হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো কী অবস্থা সবার? তো বাংলাদেশের উপর দিয়ে তো শাকিব খানের তুফানি তাণ্ডব চলতেছে। সেই তুফানি তাণ্ডবের মধ্যে বঙ্গতে চলে আসছে ফিমেল 4, কাজল আরিফিন অমি পরিচালিত জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা, তারপরে আরও যেসব শিমুল টিমুল জীবন, শরাফ আহমেদ জীবন টিবন, এরকম আরও অভিনেতাদের অভিনীত ফিমেল 4। তো যাই হোক, আমি কিন্তু বঙ্গতে সাবস্ক্রাইব করে ফিমেল 4 দেখি নাই। টেলিগ্রামে এক ভাই লিঙ্ক পাঠাইছে, তো সেই মাধ্যমে সেই সোর্সে অন্যভাবে দেখছি। তো যাই হোক, আমি কেন কী কারণে বঙ্গ তো দেখতে পারি নাই, তার একটা বিশাল গল্প আছে। খুব ছোট্ট করে বলি যে আমার এক বড় ভাইয়ের সাথে কিছুদিন আগে প্রচণ্ড গরম গেছিলো ঢাকার ভিতরে। কিছুদিন 42-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো কারেন্ট চলে যাওয়ায় সন্ধ্যার পরে হঠাৎ করে সেই বড় ভাইরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস তারে অফার করে যে খাবেন। আমি খাইতেছিলাম, তারে বলি খাবেন নাকি। তো আমার সে বড় ভাই প্রচণ্ড ধার্মিক টাইপের একটা ইসলামিক সেন্টিমেন্টাল মানুষ। তো সে হঠাৎ করে আমারে ওটা ছিল কোক আমার হাতে। তো যাই হোক, সে ওই কোক নিয়ে প্রচণ্ড, আমি তার সাধার জন্য পরে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। তারপরে নানান 2-4 কথা তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সে কোক নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে শরাফ আহমেদ জীবন, তারপরে শিমুল এদের, তারপরে কাজল আরিফিন অমি এদের নিয়ে একটা কাহিনী বা গল্প শুরু করে। তো এক পর্যায়ে আমি তর্ক বিতর্কে তার সাথে যাই নাই, কারণ সিরিয়াসলি একটা অন্য টাইপের, অন্যদিকে মন নীতিছিল কাহিনী। তারপরে আমি তারে বলি, ভাই হয়েছে, ভাই আমার ভুল হয়েছে, সরি। তো এক পর্যায়ে তার আমি বলি, তাই এই কথা আগে না বাড়াই, ভাই সরি, যা হয়েছে বাদ দেন, আমার ভুল হয়েছে। তো সে বলে, আচ্ছা ঠিক আছে, তুই কসম কাট যে তুই বঙ্গতে বা এই যে ফিমেল 4 আসতেছে এটা দেখবি না। তো আমি তারে মানাইতে মোটামুটি কসম কাটি, বলি ঠিক আছে, আমি বঙ্গতে সাবস্ক্রাইব করে এই ফিমেল 4 দেখবো না। তো তারপরে তো এখন আমার যেহেতু এটা দেখার একটা আগ্রহ ছিল, কারণ ফিমেল 1, 2, 3 এটাতে একটা সস্তা টাইপের একটা তো বিনোদন ছিলই, সেটা স্বীকার করেন না অস্বীকার করেন। তো যাই হোক, সেটাতে একটা যে মহল্লার ঝগড়াঝাটি, তারপরে বন্ধুবান্ধবের তর্কাতর্কি, মেয়ে নিয়া, তারপরে ইন্টারনেট ওয়াইফাই লাইন নিয়ে যে একটা এলাকার মধ্যে যোগসাজগ চলে, এগুলা নিয়ে, তারপরে বিভিন্ন একটা মহল্লা, পাড়া মহল্লা যেটা চলে, সেসব কাহিনী নিয়েই ফিমেল 1, 2, 3 ছিল। তো সেই আগ্রহ নিয়ে ফিমেল 4 দেখার জন্য আমি বসি। তো আমি পুরাই হতাশ, কারণ ফিমেল 1, 2, 3-তে তবুও সেই সস্তা টাইপের বিনোদনগুলো ছিল, যেগুলায় মানুষ খুব সহজেই হাসে বা রিলেট করতে পারে। কিন্তু ফিমেল 4-এ আমি হতাশ। সেরকম আমি যে এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম সেটা পাই নাই। আর কি এক ব্যাকগ্রাউন্ড মিউজিক রে ভাই, দাদা 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 দাদাই দাদা 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 দাদাই দাদা 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 দাদাই, মানে মাথা ব্যথা শুরু হয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে। বিরক্তি একটা পর্যায়ে আমার বিরক্ত চলে আসছে। কি বলবো, এগুলা এটা মানে এমনিতেই এই সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে আলোচনা সমালোচনা, তারা ওই রকম অ্যাপোলজিস করে নাই নাকি কি একটা ওই যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। তো যাই হোক, ওই সব ব্যাপারে আমি কথা না বলি। এই নিয়ে আমার ফিমেল 4 নিয়ে আমার দেখার আগ্রহ ছিল, তাই ভাবলাম একটা ভিডিও করে মতামতটা জানিয়ে ফেলি। এই ছিল আমার মতামত। তো আপনারা যারা দেখছেন, আপনাদের কার কি মতামত কমেন্ট করে জানান। আর আমার সিনে সুমন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর চাইলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন, সিনে সুমন। একটা কথা বলে রাখি, আমার সিনে সুমন ফেসবুক পেজটা হ্যাক হয়েছিল। ওই হ্যাকার নাম চেঞ্জ করে অন্য একটা নাম রাখছিল। তো আমি অনেক কষ্টে পেজটা ব্যাক করছি, তারে কনভিন্স করে হোক, যে কোনোভাবেই হোক, যাই হোক। তো আমি প্রোফাইল পিকচার বা কভার পিকচারটা চেঞ্জ করতে পারছি, কিন্তু পেজের নামটা এখনও চেঞ্জ করতে পারি নাই, কারণ এখনও 1-1.5 মাস লাগবে ওটা নাম চেঞ্জ হতে। তো চাইলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। তো এই ছিল ভিডিও। বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।